হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা মহব্বতের শরবত বা মহব্বত কা শরবত রেসিপি। বর্তমানে কিন্তু রমজান চলছে, আবার তার সঙ্গে রয়েছে খুবই গরম। এই গরমে বা রোজায় আপনি জানি আপনাদের এক গ্লাস মহব্বতের শরবতই পারে মন প্রাণটাকে একদম প্রশান্ত করে দিতে। এই মহব্বতের শরবতটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খুব অল্প উপকরণে কিন্তু এই মহব্বতের শরবতটা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মহব্বতের শরবতটা তৈরি করে নিই। তো প্রথমে একটি পাত্রে আমি কিছু ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এই ঠান্ডা পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব দুধ। এই দুধটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, সেহেতু আমি এখানে সেই অনুযায়ী দুধ ব্যবহার করেছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের চিনি খাওয়ার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি দধি। এই দধিটা আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন, অপশনাল। একটু বেশি মজাদার হওয়ার স্বার্থে আমি দধিটা ইউজ করেছি। মহব্বতের শরবতের প্রধান উপকরণ কিন্তু তরমুজ। তো আমি এখানে এক পিস তরমুজ নিয়েছি এবং ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন তরমুজটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে। এতে করে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কিন্তু তরমুজটাকে ভালো করে কেটে নিচ্ছি। আমার তরমুজটা কাটা হয়ে গেছে। এবার আমি সরাসরি এই তরমুজটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা আপনাদের তরমুজ পরিমাণ মতো দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কম দিলেও যে শরবতটা খারাপ হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার তরমুজটা কিন্তু দিয়ে দেওয়া শেষ। তো এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ থেকে অর্ধেক বা আধা কাপ পরিমাণ রুয়াবজা। রুয়াবজাটা দিয়ে এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু সবগুলো উপকরণ মিশাতে হবে, না হলে কিন্তু রুয়াবজাটা নিচে দলা পেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিশানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে রুয়াবজাটা আরও বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে কমিয়ে দিতে পারেন। এটা আপনাদের খাওয়ার অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি সার্ভ করব। যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা, আপনারা চাইলে এখানে বরফ ইউজ করে দিতে পারেন। যেহেতু আমি এখানে আগে ঠান্ডা পানি ইউজ করেছি, সেহেতু আমি এখানে বরফ ইউজ করছি না। তো এই রেসিপিটা আপনারা চাইলে ইফতারে একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখতে পেয়েছেন আমি কীভাবে মহব্বতের শরবতটা তৈরি করে নিয়েছি। খুব অল্প উপকরণে খুব সহজে কিন্তু এই মহব্বতের শরবতটা তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু খুবই দারুণ। আপনার বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।